ঝোড়ো হাওয়া বইছে ধুবড়িতে এবং নৌকা চলাচলও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক্ষেত্রে প্রশাসন আরো কি কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কেমন দেখতে পাচ্ছে, সকাল থেকে কি ছবি ধরা পড়ছে ধুবড়িতে? দেখো রূপা, কাল রাত্রে কিন্তু জোরদার বৃষ্টি হয়েছে ধুবড়িতে। আর আজকে সকাল থেকে বৃষ্টি, এই মুহূর্তেও বৃষ্টি চলছে, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে তীব্র বেগে হাওয়া চলছে। এই মুহূর্তে আমি যদি আগিয়ে যেতে পারি, কারণ ব্রহ্মপুত্রর দৃশ্যটা যদি আমি একবার দেখাতে পারি, কারণ ব্রহ্মপুত্র এই মুহূর্তে কিন্তু যা পানির স্রোত, সেই স্রোত কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বেড়েছে। তার সঙ্গে জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থাপাতি নেওয়া হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে যা মেডিকেল কলেজ রয়েছে, মেডিকেল কলেজ বা ধুবড়ি যা হসপিটাল রয়েছে, এই হসপিটালের কোনো ডক্টর বা কর্মচারীকে এই মুহূর্তে কিন্তু বলা হয়েছে প্রস্তুত থাকার জন্য, কারণ যে কোনো পরিবেশ পরিস্থিতির যাতে মোকাবেলা করতে পারে, তার সঙ্গে বিভিন্ন বিভাগ, দুর্যোগ প্রশমন বিভাগ, জেলা আয়ুক্ত কার্যালয়ের যে সমূহ বিষয় অফিসাররা রয়েছেন, তার সঙ্গে বিভিন্ন বিভাগকে প্রস্তুত রাখার নির্দেশনা জারি করেছে ধুবড়ি জেলা প্রশাসন। কারণ এর পূর্বে আমরা দেখতে পেরেছি, যখন ফণির আগমন ঘটেছিল, ফণি যখন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ধুবড়িতে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছিল, বিভিন্ন জনের সা সম্পত্তি নষ্ট করেছিল সেই ফণি। আর তার সঙ্গে বলতে গেলে বিভিন্ন জনের কিন্তু নানান দিক দিয়ে অসুবিধার সম্মুখীন হয়েছিল, সে চিকিৎসার ক্ষেত্রেই হোক, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা। কতটা বেড়েছে কি জানতে পারছো? দেখো, জলস্তর আমি সরাসরি দৃশ্যটা এই মুহূর্তে দেখাবো, দেখলেই বোঝা যায় জলস্তর ক্রমান্বয়ে বেড়ে চলছে রূপা। আর এই যা ঝড়, এই ঝড়ের ফলে যা তীব্রবেগী যা বাতাস এই মুহূর্তে বইছে, ব্রহ্মপুত্র নদীর পানি বা জল কিন্তু আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আমি বলে দেবো, আজকের দিনটায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছিল, বিভিন্ন চরাঞ্চলে যাওয়ার জন্য, দক্ষিণ শালমরা যাওয়ার জন্য। কিন্তু যেহেতু নৌকা চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে রূপা, তার জন্য কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বা যাতায়াতের ক্ষেত্রে লোকজন কিন্তু যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। আর যেহেতু বলা হয়েছে এই রেনাল আগামী 2-3 দিন ধরে থাকার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কিন্তু নদীর ওপারে বা বিভিন্ন চরাঞ্চলের সঙ্গে ধুবড়ির যা যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে বললেও কিন্তু এ কিন্তু মিথ্যা কথা বলা হবে না। কারণ যোগাযোগ এক কথায় বলতে গেলে, যোগাযোগ যদি সম্ভব না হয়, সেই ক্ষেত্রে কিন্তু চর এলাকার যেসব একেবারে জলস্তর বেড়ে চলেছে। তুমি যেমনটা জানাচ্ছ, ব্রহ্মপুত্রের জলস্তর ইতিমধ্যে বেড়ে চলেছে এবং যথেষ্ট সম্ভাবনা রয়েছে রেমালের প্রভাব পড়ার ধুবড়িতেও। আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি ছিলেন, আগরতলা থেকে ছিলেন সুদীপ নাথ এবং ধুবড়ি থেকে রাজীব শর্মা। তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।